হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাই বোনের জ্বালায় কি আর শান্তিতে বাসায় থাকতে পারি? পায়ে যে কি প্রচন্ড ব্যথা, আমি উঠতে পারি না। কিন্তু তাদের সাথে যাইতে হবে এখন আবার নদীতে গোসল করতে। আর আমার হাজবেন্ড তো বাড়িতে আইসা শালিদেরকে পাইয়ে সবাই, সেও তো উন্মাদ, চলো চলো নদীতে গোসল করতে যাই। আসলে প্রত্যেকবার বাড়িতে আসলে আমরা নদীতে গোসল করতে যাই, তবে এইবার হঠাৎ করে বাড়িতে আসার পর আমার পায়ের গিরা ফুলে উঠছে, হাঁটতে পারি না। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তার সাথে মাও ঘুমাতে পারে নাই, হঠাৎ করে ব্যথা। দাদি আর কাকিরা বলে হঠাৎ করে বাড়িতে এসে অনেক হাঁটাহাঁটি করছি, বিয়ায় এদিক সেদিক ঘোরাঘুরি করছি, যার জন্য হঠাৎ করে পায়ের গিরা ফুলে উঠছে। তো যাই হোক, এই পায়ের ব্যথা নিয়ে এখন তাদের সাথে আইতে হলো নদীতে গোসল করতে। আমি প্রত্যেকবার আসলে নদীতে গোসল করতে আই, আর এখানে পাইলো শৈলা, সবাই ভাগ ভাগ করে নিতে আসে শৈলা। আর আপনারা অনেকেই চিনবেন না, তবে আমাদের গ্রামে এটাকে শৈলা বলে। টক টক লাগে, খাইতে অনেক ভালো লাগে। আর আমাদের নদীর পানি সবসময় অনেক মিষ্টি থাকে, অনেকেই আইসা গোসল করে। তো আমরাও মাঝে মধ্যে যখন বাড়িতে আসি সবাইকে নিয়ে আসি গোসল করতে। তারপর এই তো এখানে আমরা ছবি তুললাম, এখন আবার একটু নৌকায় বসলাম। এখানে অল্প একটু পানি, আমাদের বাড়ি থেকে নদীটা কিন্তু একদম কাছে, মাত্র 5 মিনিট লাগে। তাই তো সবাইকে নিয়ে চলে আসলাম নদীতে গোসল করতে। আমাদের সাথে আমার খালাতো বোনও আসছে, কিন্তু ও একদমই নামে নাই, ও একটা নৌকায় বসে আছে, কারণ ওর ছোট একটা বাচ্চা আছে। যদি এই পানিতে গোসল করে হঠাৎ করে, তাহলে কেন বাচ্চার ঠান্ডা লেগে যায়। যার জন্য আমি বললাম যে আমাদের সাথে আসছো, তুমি নৌকায় বসে থাকো, আমরা গিয়ে গোসল করে আসি। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি একেবারে মাঝ নদীতে আর কি। এখানে গলা পর্যন্ত পানি আছে। ওরা আমাকে রেখে তো সবাই আগে আগে চলে যাচ্ছে, আর আমি পরে যাচ্ছি। আমার বোনেরও নদীতে গোসল করার খুব ইচ্ছা ছিল, কিন্তু করার কিছু নাই, ছোট বাচ্চা যেহেতু আছে, মায়েদের অনেকভাবে সতর্ক থাকতে হয়, এই জন্য ও আসে নাই। ও বাড়ি থেকেই আসতে চাইছিল না, তবে আমরা জোর করে ওরে নিয়ে আসছি যে তোমার গোসল করতে হবে না, তাও আমাদের সাথে চলো, একসাথে গিয়ে আনন্দ করি, তুমি বসে থাকবে, আমরা গোসল করব। আজকে গোসল করতে আইসে তো আমরা অনেক অনেক মজা করতেছিলাম। আর আমার হাজবেন্ডের সাথে একটু রোমান্টিক সিন নিলাম। আমি ডুব দিতে পারি না, তাহলেই আমার কানে পানি যায়, এই জন্য আমি ডুব দিই না। তাই ভাবলাম দুজনে মিলে একসাথে ডুব দিই। এই তো দুজন মিলে একসাথে ডুব দিলাম, কিন্তু ডুব দেওয়ার পর আমার যে কি ভয় লাগে, এই জন্য আমি কখনোই ডুব দিয়ে গোসল করি না, আমার কানে পানি ঢোকে। এই জন্য আমি কিন্তু তেমন ভালো করে সাঁতারও জানি না। আগে একটু ভালোই মোটামুটি পারতাম, তবে এখন আর পুকুরে নদীতে গোসল করা হয় না, সাঁতার দেওয়া হয় না, যার জন্য সাঁতারটাও ভুলে গেছি। তারপর এই তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, আমরা ভাই বোনেরা সবাই একসাথে। অনেক দিন পর একটা স্মৃতি আমাদের সাথে জড়িয়ে থাকবে। আর এটা হলো আমাদের ভাবিও গোসল করতে চায় নাই, তবে আমার হাজবেন্ড জোর করে ভিজাই দিছে, এই জন্য গোসল করতে হলো বাধ্য হয়ে। অনেক দিন পর গ্রামে আইসা এরকমের নদীতে গোসল করে আমার যে কি শান্তি লাগছে আমি বোঝাতে পারবো না। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ছইলা। আর এই ছইলাই আমরা সবাই মিলে খাইতেছিলাম, অনেক অনেক ভালো লাগে আমার খাইতে। আর এটা হলো ছইলা গাছ, গাছে কত সুন্দর ধরে আছে, আমরা সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতে পারি। তারপর সবাই মিলে ছইলা পারলাম আর খাইলাম অনেক মজা করে। ওই যে একটা নৌকা, এখন চলে যাব আমরা নৌকার কাছে, কারণ নৌকার মধ্যে আমাদের মোবাইল রাখা আছে, সাথে করে নিয়ে গেলে ভিজে যাবে, যার কারণে নৌকার মধ্যে একটা কম্বল পেয়েছিলাম, আর কম্বলের মধ্যে পেঁচিয়ে ভালো করে রেখে গেছি। অনেক সময় হলো আমরা আসলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাসায়। আর যাবার পথে দেখি ছোট ছোট কি সুন্দর কিউট শামুক, আর আমার কাছে তো শামুকগুলো অনেক ভালো লাগছে, তাই তো আমি একটা গাছের মধ্যে থেকে শামুক নিয়েছিলাম। আর ওদিক থেকে আমার ভাই এবার হাতে করে অনেকগুলো শামুক নিয়ে আসছে, যে দেখো এখানেও অনেকগুলো শামুক, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আনন্দ করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।